ছেলে সন্তান নেওয়ার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিল। আমার শাশুড়ি আমাকে ঘর থেকে বের করে দিল। পারিবারিকভাবেই আমার বিয়েটা হয়। বিয়ের ২ বছর পর আমার একটা মেয়ে হয়। সবাই খুব খুশি ছিল তখন। আমার স্বামীও খুব খুশি ছিল। তবে আমার শাশুড়ি একটু অমত ছিল। তার মেয়ে একদম পছন্দ না। সে ১ম থেকেই চেয়েছিল আমার জন্য একটা ছেলে হয়। তখন আমার স্বামী তার মাকে বুঝিয়েছে, "মা, আল্লাহ চাইলে পরের বার অবশ্যই ছেলে হবে।" তো আমার মেয়ের বয়স যখন ৩ বছর, তখন আমরা আবার কনসেপ্ট করি। এবার আমার শাশুড়ি আমাকে বলে দিয়েছে, এবার তার নাতিই চাই। নাতনি হলে কিন্তু চলবে না। আমি বলি, "আল্লাহ ভরসা।" সে বলছে, "কোনো কিছু হবে না। তার নাতিই চাই।" কারণ ছেলেরা হচ্ছে বংশের প্রদীপ। ছেলেরা না থাকলে কে বংশ রক্ষা করবে? দেখতে দেখতে আমার ডেলিভারি ডেট চলে আসে। তো আমার এবারও মেয়ে হয়। মেয়ে হবার পর আমার শাশুড়ি তো রেগেমেগে আগুন। সে মেয়েকে দেখতেও আসেনি। সে নাকি আমাকে ঘরেই তুলবে না। আমার স্বামী এবার রাগ করেছে। সেও ক্লিনিক থেকে চলে গেছে। অবশেষে আমার বাবা ক্লিনিকে সব বিল মিটিয়ে আমাকে বাসায় নিয়ে গেছে। তা আমি বাসায় গিয়ে আমার স্বামীকে ফোন দিলাম। সে আমার ফোন রিসিভ করে না। অনেকদিন এভাবে চলতে থাকে। কিছুতেই সে আমার ফোন রিসিভ করে না। হঠাৎ করে সে একদিন আমার ফোন রিসিভ করে বলল, সে আমাকে আর রাখবে না। তার মা তার জন্য মেয়ে দেখেছে। সে সেখানেই বিয়ে করবে। নাকি নাতি দরকার। নাতনি দিয়ে সে কি করবে? আমার নাকি যতবারই বাচ্চা হবে ততবারই নাকি মেয়ে হবে। তাই আমার স্বামী আমাকে ডিভোর্স দিবে। আমি শুনে কি করব বুঝে উঠতে পারিনি। তার পরের দিনই আমি আমার ২ সন্তানকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যাই। শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার শাশুড়ি আমাকে ঘরে ঢুকতে দিবে না। আমার স্বামী তখন অফিসে ছিল। আমি দরজার কাছে বসে রইলাম। আমার মেয়েদেরকেও ঘরে ঢুকতে দেয় নাই। আমার বড় মেয়ে ক্ষুধা লাগছে বলে কান্না করছিল। তারপর আমার শাশুড়ি তাকে কিছু খেতে দেয়নি। আমাকে বললে, "তুমি বাসা থেকে চলে যাও। কোনো কাজ হবে না। আমি আমার ছেলের জন্য মেয়ে দেখেছি। আমি ওর সাথেই আমার ছেলেকে বিয়ে দেব।" এর ভেতরে আমার স্বামীও চলে আসলো। আমার স্বামীকে আমার শাশুড়ি কল দিয়েছে। আমার স্বামী এসে আমার সাথে রাগারাগি শুরু করলো যে কেন আসছি। আমি যেন আমার বাবার বাড়ি চলে যাই ওই মুহূর্তে। আমি বলি, "না, আমি যাব না।" আমার স্বামী বলল, "যেতেই হবে।" এভাবে এক কথা দুই কথায় আমাদের ভিতরে একটু কথা কাটাকাটি হয়েছে। তখন আমার স্বামী আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে। আমার বাবাকে ফোন দিয়ে বলেছে, "আপনি আপনার মেয়েকে নিয়ে যান।" তারপর আর কি করার? কিছুই করার নেই। আমার বাবা আমাকে এসে নিয়ে গেল। তার কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল। আমিও সই করে দিলাম। তো এখন আমি খুব ভালো আছি। আমি একটা চাকরি করছি। আমার মেয়েরা মোটামুটি বড় হয়ে গেছে। আর সবচেয়ে ভালো লাগছে এটাই, আমার স্বামী যে বিয়ে করেছে সেখানে তার যমজ মেয়ে হয়েছে। এখন সে কি করবে? সে কি ওই বউকেও ডিভোর্স দিবে? সমাজে এখনো অনেক মানুষ আছে যারা মেয়ে হলে এখনো অখুশি হয়, ছেলে হলে খুশি হয়। তো সবাই দোয়া করবেন আমার মেয়েদের জন্য। আমরা যেন খুব ভালো থাকি, সুখে থাকি। এটা সম্পূর্ণ একটা কাহিনী। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।